بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك نصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين প্রিয় ভাইরা আমার দুনিয়ার একটা দৃষ্টিকোণ বলছি সেটা হচ্ছে কোনো ব্যক্তির সাথে যার অবদান মানুষ যে যতটুকু পায় সেই ব্যক্তির সাথে যদি সম্পর্কের অবনতি ঘটে, যেমন আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, কোম্পানির যিনি মেইন পরিচালক তার সাথে সম্পর্ক আপনার অনেক ভালো, যে কোনো ব্যক্তির বেতন কাটছাট করা, তার বেতন বাড়ানো, সর্ববিষয়ে আপনার সাথে পরামর্শ করে, আপনাকে খুব মূল্যায়ন করে। হঠাৎ একদিন কোনো কারণে কেউ আপনার বিরুদ্ধে কোনো কিছু তার কাছে লাগিয়ে দেওয়ার পরে তারপর আপনাকে আর দেখতে পারে না, আপনাকে সহ্য করতেছে না, সে আপনাকে ভালোবাসে না, তখন আপনার কি অবস্থা? খুব দুরবস্থা চলবে। হ্যাঁ, মানসিকভাবে আপনি ভেঙে পড়বেন। তখন আপনার সার্বিক চেষ্টা থাকবে যে ওকে আগের অবস্থায় কীভাবে ফিরিয়ে নিয়ে আসা যায়, যে আমাকে যেরকম আগে ভালোবাসতো আগের ভালোবাসায় কীভাবে ফিরিয়ে আনা যায় সেটার জন্য আপনি সার্বিক চেষ্টা করবেন। যদি আপনার পক্ষে সম্ভব না হয়, কমপক্ষে অন্যজনের সহযোগিতা আপনি নিতে চেষ্টা করবেন, যে অন্য কাউকে বলে যে ব্যাপারটা এইভাবে আপনি বুঝিয়ে দেন, সে আমাকে অন্যভাবে মনে করছে, যে কোনোভাবে আপনি সমঝোতায় আসতে চেষ্টা করবেন। সম্পর্কের উন্নয়ন ঘটানোর চেষ্টা আপনার অব্যাহত থাকবে, এটা নিশ্চিত, সবাই জানে। যদি ব্যাপারটা এমন হয় দুনিয়ার ক্ষেত্রে যে যার অবদান আপনার উপর আছে, যার হাতে আপনার লাভ লোকসানের সম্পর্ক, তার সাথে যদি সম্পর্ক অবনতি ঘটে, তাহলে আপনি যে কোনোভাবে সম্পর্কের উন্নয়নের চেষ্টা করবেন। তাহলে যিনি মহান রব্বুল আলামিন, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের প্রতিপালক, যিনি সব কিছুর মালিক, সব কিছু করতে সক্ষম, তার সাথে আমাদের সম্পর্কের যদি অবনতি ঘটে, তাহলে সেটা কি আপনার সঠিক জায়গায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে না? কারণ তিনিই তো সব কিছু, তার হাতে আমার রিজিক। সুতরাং তিনি যে রাগ করলে, একটা কোম্পানির যিনি পরিচালক তার হাতে আপনার চাকরি আছে, এখান থেকে চাকরি যদি নোট করে দেয় অন্য জায়গায় আপনি চলে যাবেন, রিজিক তো তার হাতে না। কিন্তু যার হাতে রিজিক তার সাথে যদি আপনার সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাইলে সেটাকে পুনরুদ্ধার করা, সেটাকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া, সেটার চেষ্টা অবশ্যই করা বাধ্যতামূলক। সেটার নামই তওবা। সেটার নাম কি? তওবা। যে আপনার ফিরে যাওয়া, আল্লাহর দিকে ফিরে যাওয়া। আল্লাহর থেকে আপনি দূরে সরে গেছেন, গাফেল হয়ে আছেন, তখন আপনাকে ফিরে যেতে হবে আল্লাহর দিকে। কিন্তু এই তওবার চেতনা, কিছু মানুষ আছে এই চেতনাই আসে না, গাফেল হয়েই আছে, কোনোভাবেই আল্লাহর দিকে ফিরে আসার চেতনা তার মনে জাগেই না। আর কিছু মানুষ আছে না, জাগে, মাঝে মাঝে যে সঠিক পথে ফিরে আসার জন্য, আপনার শরীয়তের পথে ফিরে আসার জন্য তার চেতনা আসে, মনে হয় যে না, আমার তো ফিরে আসা দরকার, আমার তো বয়স বেড়ে গেছে, অথবা আমি তো কোনো লাভ করতে পারিনি, শরীয়ত বিরোধীভাবে চলে তো আমি কোনো ফায়দা করতে পারিনি, এরকম চিন্তা আসতেই পারে। যেমন চিন্তা আসছিল সেই আপনার প্রসিদ্ধ একটা ঘটনার মধ্যে, এক বনি ইসরায়েলের সদস্যের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে বনি ইসরায়েলের একজন, সে 99টা মানুষকে হত্যা করছে। হত্যা করার পর তার চিন্তা আসছে যে সে তওবা করবে। তার এটা জানা আছে যে অপরাধ, এটা মানুষকে হত্যা করা অপরাধ, সুতরাং আমি এত বিশাল অপরাধ করলাম যে 99টা মানুষকে হত্যা করছি, সুতরাং আমাকে তওবা করতেই হবে। কিন্তু দুর্ভাগ্যবশত তাকে প্রথমে যার কাছে এটা জিজ্ঞাসা করার জন্য আপনার চিনিয়ে দেওয়া হয়েছে, যার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, সে হচ্ছে একজন বুজুর্গ মানুষ, তার কাছে ধর্মীয় জ্ঞান নাই, সে গির্জার মধ্যে বসে থাকে, ইবাদত করে। তখন তার কাছে সে গেল, যে বলল যে এই অবস্থায় যে আমি 99টা মানুষকে হত্যা করেছি, সুতরাং আমার জন্য কি তওবা আছে? আল্লাহ জাল্লাহু কি আমার তওবা গ্রহণ করবেন? তখন ওই লোকটা তো জ্ঞান নাই, ধর্মীয় জ্ঞান নেই, সে বলল যে না, 1-2টা হইলে তো হইতো, তুমি 99টা মানুষকে হত্যা করছো, তোমার তওবা তো গ্রহণযোগ্য হবে না। তখন সে বলল যে যদি গ্রহণযোগ্য নাই হয়,
তাইলে আমার 100 পুরানোর বাকি আছে, তাইলে তোমাকে দিয়েই শেষ করি। তখন তাকেও হত্যা করলো। এখান থেকে বোঝা যায় যে আপনার প্রশ্নকারী সে এখানে পথভ্রষ্ট, সে আপনার উল্টা ফতুয়ার কারণে সে আরেকটা অপরাধ বাড়াই দিল। তওবা করার দরকার ছিল, কিন্তু সে আরেকটা অপরাধ বাড়াইল। আর যিনি উত্তরদাতা, তার ভ্রষ্টতার কারণে সে নিজের জীবন হারিয়ে ফেলল। তাইলে প্রশ্ন জিজ্ঞাসা করার ক্ষেত্রেও আমাদেরকে সতর্ক হতে হবে। সঠিক জায়গায় যিনি শরীয়তের ব্যাপারে ভালো জানেন, কোরআন হাদিস সম্পর্কে অভিজ্ঞ, তার কাছে আপনি প্রশ্ন করবেন। যে কোনো মানুষের কাছে আপনি প্রশ্ন করলে সঠিক উত্তর না পাইলে নিজে পথভ্রষ্ট হইবেন, ওই লোকটাকেও পথভ্রষ্ট করবেন। কারণ সে উল্টা ফুতুয়ে দেওয়ার কারণে এইখানে না জান গেল, কিন্তু জান নাই গেল, কিন্তু পরকালে তো সে ধরা পড়তে হবে অবশ্যই, মানুষকে পথভ্রষ্ট করার কারণে। এই গেল একটা। তারপরেও তার মধ্যে একটা জ্বলন ছিল যে না, আমাকে অবশ্যই তওবা করতেই হবে। সুতরাং সে আবার খোঁজ খবর চালাইল যে সত্যিকার জ্ঞানী কি আমার এলাকায়। পরে তাকে, তার ভাগ্য ভালো হয়েছে, মানুষ তাকে একজন আলেমের সংবাদ দিল যে অমুক জায়গায় একজন আমাদের এই সময়কার একজন বড় আলেম আছে, তার কাছে গেলে তুমি সমাধান পাবে। তখন তার কাছে যাওয়ার পর সে বলল যে আমি তো 100 জন মানুষকে হত্যা করলাম, এখন আমার কোনো তওবা আছে? তখন সে বলল অবশ্যই তোমার তওবা আছে। কে আছে এমন দুনিয়ার বুকে যে তুমি আল্লাহর দিকে ফিরে যেতে বাধার সৃষ্টি করবে? না, কোশ্চিন কেন হবে না। তুমি সঠিকভাবে তওবা করলে আল্লাহ সেটা গ্রহণ করবেন। তারপরে তিনি বুদ্ধি দিলেন কিভাবে তওবাকে টিকানো যায়, সেটা আমরা সামনে আলোচনা করব। যাই হোক, আমাদের যেটা বলতে শুরু করলাম যে অনেক মানুষের মধ্যে এরকম চেতনা আসবে তওবা করার। কিছু মানুষের তো চেতনা আসে নাই, গাফেল। কিন্তু কিছু মানুষের আছে চেতনা আসবে, কিন্তু এই তওবাটা ধরে রাখতে পারে না। তওবা করে হঠাৎ করে চেতনা আসে, কিন্তু তওবাতে অটল থাকতে পারে না। দেখা যায় যে একদিন তওবা করলো, 2-3 দিন ঠিক ছিল, পরে আবার সে আগের অবস্থায় ফিরে গেছে। এরকম হয় নাকি? হয় না। এই কারণে আমাদের কিছু পয়েন্ট আমাদের জানতে হবে, যে পয়েন্টগুলো আমরা জানলে তওবাকে ধরে রাখতে পারবো এবং তওবার উৎসাহ আমাদের মধ্যে আরও প্রবল আকার ধারণ করবে। তওবার উপর অটল থাকা আমাদের পক্ষে সম্ভব হবে। তার মধ্যে সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে নিষ্ঠা, ইখলাস যেটাকে বলা হয়, নিষ্ঠাবান হওয়া। যে আপনি তওবা যে করবেন, এই ব্যাপারে আপনাকে নিষ্ঠাবান হতে হবে। যে সত্যিকার আপনি তওবা চান, আল্লাহর দিকে ফিরে যেতে চান। বিশ্বের বুকে অনেক মানুষ এমন আছে, সে অপরাধ করছে, তাকে যদি বলা হয় যে ভাই আর কতদিন অপরাধ করবেন, যে আপনাকে তো অবশ্যই এখন ফিরে আসতে হবে আল্লাহর দিকে, কিন্তু সে বলে আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে ভালো করে দেয়। নাকি এরকম অনেক লোক আছে যারা এরকম মানুষকে বলে যে আপনি দোয়া করেন আল্লাহ যেন ভালো করে দেয়। আচ্ছা ঠিক আছে, ওই লোকটার কি কাজ আছে যে আপনার ওই লোকটার কথা অনুযায়ী বোঝা যায় যে আল্লাহর দরকার পড়ছে, যে আল্লাহ আমাকে ঠিক করে দেয় যেন, অথবা আপনার দরকার আছে আমার ভালো হওয়ার, এই কারণে আপনি দোয়া করেন। নিজে দোয়াও করবে না, বলে যে আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে ভালো করে দেয়। এটা তো অহেতুক কথা। আপনি যদি ভালো হইতে চান, তাহলে আপনার মধ্যে নিষ্ঠা থাকতে হবে যে সত্যিকার আমি ভালো হতে চাই, এরকম একটা চেতনা অবশ্যই থাকতে হবে। আপনি খাম খেলে দেখাইলে তো চলবে না। এই কারণে ইউসুফ আলাইহিসসালাম যখন নিষ্ঠার পরিচয় দিয়েছিলেন, আপনার খারাপ থেকে বাঁচার জন্য আল্লাহ তাকে সহযোগিতা করেছিলেন। ইউসুফ ইসলামের ঘটনা সবাই জানেন। আপনার মিশরের গভর্নরের স্ত্রী যখন জুলেখা, যার নাম, সে যখন ব্যভিচার করার জন্য তাকে সেই অনেক দূরে নিয়ে গেল ঘরের অভ্যন্তরে, কিন্তু তারপরেও যখন ব্যভিচার করতে বলেছেন, তখন শেষ পর্যন্ত উনি যখন দেখলেন যে ফাঁসে যাচ্ছেন, তখন তিনি নিজের আপনার শক্তি এবং আল্লাহর উপর ভরসা নিয়ে দৌড় দিল দরজার দিকে, বন্ধ দরজা খুলে গেল। কেন? নিষ্ঠার কারণে। আল্লাহ যে কোনো ভাবে তাকে রক্ষা করেছেন। এবং সেটাই সূরা ইউসুফের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকাযালিকা লিনাসরিফ আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, যে আমি সেই ইউসুফ ইসলামের কাছ থেকে আপনার অপকর্মকে, অশ্লীলতাকে দূরে রেখেছিলাম, কারণ আমি জানি সে একজন নিষ্ঠাবান মানুষ। তার নিষ্ঠার কারণে, যে তার চিন্তা ছিল যে আমার দ্বারা যেন খারাপ না হয়। আপনি যদি এরকম চেষ্টা করেন, তাহলে আল্লাহ জাল্লাহু আপনাকে রক্ষা করবে। কিন্তু যদি আপনার ওই চেষ্টা না থাকে, তাহলে তো আল্লাহর কি কাজ আছে যে আল্লাহ আপনাকে খারাপ থেকে রক্ষা করবেন? কারণ আমি খারাপ করলেও আল্লাহর কোনো লস নেই, আর ভালো করলেও আল্লাহর কোনো লাভ নেই। সুতরাং লাভ লস আমার সাথে সম্পৃক্ত। সুতরাং আল্লাহর তো কোনো প্রয়োজন নেই। আমি ভালো হইতে না চাইলেও আল্লাহ আমাকে ভালো করে দেবেন, সেটা তো আল্লাহ করবেন না। সুতরাং নিষ্ঠা 1 নম্বর দরকার। দ্বিতীয় নম্বর যেটা, আর এই পয়েন্টে আরেকটা কথা স্মরণ করিয়ে দেই, সেটা হচ্ছে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহির কথা। তিনি বলছিলেন
আল মুমিনু আল মুখলিসু লিল্লাহ মিন আতিয়াবিন নাসি আইশা, বলে যে যেই মুমিন, যে নিষ্ঠাবান, সে তার জীবন হয় খুব সুন্দর, তার জীবনযাপন খুবই চমৎকার হয়। ওয়া নাইম ইমবালা, এবং তার অন্তরটা সবসময় প্রশান্ত থাকে। ও আশরাহিহিম সদরা, এবং তার অন্তরটা সবসময় খোলা থাকে, পরিচ্ছন্ন থাকে। ও আসারহিম কালবা, এবং সবসময় আনন্দে ভরা থাকে। ওয়াহাদিহি জান্নাতুন আজিলাতুন ক্বাবলা আল জান্নাতিল আজিলা, তিনি বলেছিলেন এরকম অন্তরের মালিক যারা, বলে তারা দুনিয়াতে জান্নাত পেয়ে গেছে পরের জান্নাতের আগে। কারণ যার অন্তর প্রশান্ত, যার অন্তর একবারে কোনো কি নেই, ঝামেলা নাই, হ্যাঁ, অন্তর পরিচ্ছন্ন, একবারে শান্ত, হ্যাঁ, সেই ব্যক্তি অবশ্যই আরামে আছে, হ্যাঁ, সে দুনিয়ার জান্নাতের মধ্যে আছে। যতই সমস্যা আসুক না কেন, হ্যাঁ, সে কখনো কি হয় না, অস্থির হয়ে পড়ে না, কারণ তার মনের মধ্যে প্রশান্তি আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, সেটা আল্লাহর পক্ষ থেকে। দ্বিতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে যে আপনার অন্তরে আল্লাহর ভালোবাসা পরিপূর্ণ থাকতে হবে। যদি এমন থাকে তাইলে তো আপনি অপকর্ম থেকে বাঁচার চেষ্টা করবেন, না হলে তো না। একজন মানুষ, তাকে আপনি খুবই ভালোবাসেন, সে যেই হোক না কেন, তখন তার সাথে দূরাচার করতে আপনার মনে চাইবে? কারণ আপনি জানবেন যে তার সাথে খারাপ আচরণ করলে ভালোবাসা নষ্ট হয়ে যাবে নাকি। তাইলে আল্লাহর ভালোবাসা যার মধ্যে আছে সত্যিকার অর্থে, সে তো চিন্তা করবে যে না, আমি এমন আচরণ করব না যে আল্লাহ যেন আমার উপর রাগ করে, বরং আমি এমন আচরণ করবো যেন আরো ভালোবাসা বেড়ে যায়। এই কারণে আল্লাহর ভালোবাসা নিজের অন্তরের মধ্যে জায়গা দিতে হবে। আর এই ভালোবাসা যার অন্তরে থাকবে, সেই অন্তরের মধ্যে প্রশান্তি থাকবে, কোনো আপনার বিপদ আপদ, কোনো সমস্যা তাকে বিচলিত করতে পারবে না। আর এই ভালোবাসার সৃষ্টি হবে কিভাবে? এই ভালোবাসার সৃষ্টি হওয়ার জন্য সত্যিকার আপনার ধর্মীয় জ্ঞান আসতে হবে এবং নেক আমল করতে হবে। করলেই তো তখন আল্লাহর ভালোবাসা জন্ম নেবে নাকি। যদি আমল না থাকে, আল্লাহর সাথে সম্পর্ক গড়ানোর চিন্তা না থাকে, তাহলে ভালোবাসা কিভাবে আসবে? সেটা আসবে না। তৃতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে প্রচেষ্টা থাকতে হবে। শুধু উৎসাহ থাকলেই চলবে না। আপনি ভালো হইতে চান ঠিকই, কিন্তু এটার জন্য কোনো কর্মপদ্ধতি আপনি অবলম্বন করছেন না, শুধু এমনি আশাই করছেন যে না, আমার ভালো হওয়া দরকার। আপনার কর্মপদ্ধতি অবলম্বন করতে হবে, এক পা দুই পা করে অগ্রসর হইতে হবে, তখনই তো আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন। এই ক্ষেত্রে আল্লাহ জাল্লা শানু বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ জাল্লা শানু বলেন যে যারা আমার পথে ওঠার জন্য প্রচেষ্টা চালাবে, আল্লাহ জাল্লা শানু বলেন আমি তাকে আমার পথে ওঠার সুযোগ করে দেব। এবং আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ সহযোগিতায় আছে ওদের যারা সৎকর্মশীল, যারা ভালো কর্ম করেন, তাদের সহযোগিতা আল্লাহ অবশ্যই করবেন। এই কারণে প্রত্যেকটা মানুষকে আমাদের, যারা আমরা তওবা করতে চাই, সঠিক পথে উঠতে চাই, তাদের কর্মপদ্ধতি অবলম্বন করতে হবে, প্রচেষ্টা চালাতে হবে। যদি একটা একটা করে আমরা প্রচেষ্টা চালাই যে না, আজকে অপরাধ থেকে দূরে থাকবো, কালকে এটা থেকে দূরে থাকবো, এইভাবে যদি অগ্রসর হইতে থাকি, তখন আল্লাহ জাল্লা আমার জন্য কাজটাকে সহজ করে দেবেন। আরেকটা আছে যে আপনার তওবা করার চিন্তা কখন আসবে? যদি আপনার আশা ছোট হয় এবং আপনি যদি আখিরাতকে স্মরণ করেন, যদি আশা আপনি লম্বা করে ফেলেন, তাহলে তো তওবা করার চিন্তা আসবে না। অনেকের আশা লম্বা, এই কারণে তাকে যদি ভালো কাজের কথা বলা হয়, সে বলে যে না, এখনো সময় আসে নাই। একজনকে বলবেন নামাজ পড়ার জন্য, কয় যে এখনো বয়স হয় নাই। আপনি হজ করতে বলবেন, বলে যে এখনো বয়স হয়নি, মানে তার এখনো অপরাধ করার চিন্তা আছে মাথায়। সে অনেক কিছু করবে, অনেক আশা, এই কারণে, এবং তার পরকালের কোনো স্মরণ নাই, এই কারণে সে আরো অঘটন ঘটানোর ফিকির আছে না, এরকম কিছু মানুষ। সুতরাং আপনার সে আশাকে সীমিত করতে হবে, কারণ আশা, আপনার যদি হঠাৎ মৃত্যু চলে আসে, তাহলে এই আশা তো দুরাশায় পরিণত হবে নাকি। এমন কোনো মানুষ কি পাওয়া যায় যে তার সমস্ত আশা শেষ হয়ে গেছে, তারপরে তার মৃত্যু আসছে নাকি? আশার কোনো শেষ নেই, আশা সবসময় থাকবে, মানুষ আশা করবে। এই কারণে বলছে আখিরুল হিরসি তুরাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের যে লোভ, এটা শেষ হয়েছে মৃত্যু আসা পর্যন্ত এটা শেষ হবে না। মৃত্যুই শুধু একমাত্র শেষ করতে পারে তার আশা, দুরাশা এবং লোভ এইগুলাকে। এই কারণে আমাদের আশাকে কি ছোট করতে হবে। আশা অল্প, যে আমি এতটুকু হইলে আমার যথেষ্ট, যে কোনো মতে চলার আন্দাজ। আপনি বিশাল আশা করবেন যে একটা টাওয়ার বানাবে নাকি, তাহলে ওটার তো কোনো শেষই নেই। তখন তো আপনার তওবা করার কি সুযোগ আছে? নাকি ওটা বন্দোবস্ত করার জন্য আপনি পাগল হয়ে ছুটবেন? যার বড় এরকম লম্বা আশা আছে, ওটার জন্যই তো পাগল হয়ে যায়। তখন এই যে যত অঘটন ঘটায়, চুরি করে, এটা করে, কারণ তার টার্গেট। একবার একজন ধরা পড়লো না, আপনার গ্লাস চুরি করে মানুষের, কার মাইক্রো এগুলার গ্লাস চুরি করে, মানে
2-3 সেকেন্ডের মধ্যে সে খুলে ফেলে, মানে খুব পাকা। তাকে ধরার পর সে বলছে যে 20 কোটি টাকার মালিক হবে আমার স্বপ্ন। তো এখন কত হয়েছে? 2 কোটি টাকার মালিক হয়েছে সে এগুলো করে করে। হ্যাঁ, তাইলে এই যে মানে 20 কোটি টাকা এত সহজ কথা, মানে সেইগুলো করার জন্য এইভাবে যে কেউ গাড়ি রাখলে, কাছে লোক না থাকলে চট করে 2-3 সেকেন্ডে আপনার গ্লাস খুলে ফেলে নিয়ে যাবে, বিক্রি করে ফেলবে। এই যে আপনার লম্বা আশা, এই লম্বা আশা মানুষকে অপরাধী বানিয়ে ফেলে। কারণ লম্বা আশা পর্যন্ত পুষতে হলে তাকে তো ওই পদ্ধতি অবলম্বন করতে হবে। এই কারণে সে তখন হালাল হারামের আর চিন্তা করে না, তখন যে কোনো পদ্ধতিতে সে ওই টার্গেটে পৌঁছার চেষ্টা করে। এই কারণে আমাদের মুসলমানদের এমন হওয়া উচিত না। আমাদের দুনিয়ার ব্যাপারে আশা হবে কি একবারে সীমিত, কিন্তু পরকালের আশা থাকবে অনেক বড়। পরকালকে স্মরণ করব, পরকালে কিভাবে আনন্দময় জীবন আমরা পেতে পারি সেটার জন্য আমাদের আশা থাকবে, যে সবসময় ওটারই আমাদের চিন্তা মাথায় থাকতে হবে। 5 নম্বর যেটা, সেটা হচ্ছে যে আপনার জ্ঞান থাকা অবশ্যই বাধ্যতামূলক। কারণ যদি কল্যাণের জ্ঞান আপনার থাকে এবং অকল্যাণের জ্ঞান থাকে, অকল্যাণ থেকে বাঁচার জ্ঞান থাকে, তখনই তো আপনার কল্যাণ অকল্যাণ চিনলেই তো আপনি শেষ পর্যন্ত কল্যাণ পাওয়ার ইচ্ছে করবেন আর অকল্যাণ থেকে বাঁচার ইচ্ছে করবেন। অনেকে আছে কল্যাণ অকল্যাণই ছিল না, দেখা যায় অকল্যাণটাকে সে কল্যাণ মনে করে, কল্যাণটাকে অকল্যাণ মনে করে। তাইলে আপনার জ্ঞান আবশ্যক। তওবা করার আগে জ্ঞান যদি না থাকে, তোবার তো চিন্তাই মাথায় আসবে না। কারণ সে মনে করবে যে আমি এটা ভালোই করছি, আমি যেটা করতেছি এটা ভালো করতেছি। একজন বেদাত করে, সে তো এটাকে সব মনে করে, তাহলে তোবার কোনোদিন আশা করা যায়? তাহলে তাকে প্রথমে কোনটা আপনার শরীয়তের দৃষ্টিতে লাভজনক, কোনটা সঠিক, কোনটা অসঠিক, সেটা অবশ্যই জানতে হবে। তখনই তার তোবার চেতনা তার মধ্যে আসবে। বিশেষ করে তোবার কমপক্ষে ফজিলত এবং তোবার বিধিবিধান, এগুলো তো অবশ্যই জানতে হবে। 6 নম্বর যেটা, সেটা আছে যে আপনার যে জিনিস আপনার জন্য লাভজনক সেটি নিয়ে আপনি ব্যস্ত হবেন। কখনো অবসর থাকার চেষ্টা করবেন না। হ্যাঁ, অনেকে আছে অবসর একাকী থাকার চেষ্টা করে। যত মানুষ একা থাকবে ততই শয়তান তাকে ধোঁকা দিবে। আর বর্তমান যুগে তো আরো সহজ বেশি, কারণ বর্তমানে ইন্টারনেট প্রত্যেকের সাথে আছে। যতই একা অবস্থান করবেন ততই সমস্যার সম্মুখীন হবেন। এই কারণে একা থাকার অভ্যাস না করে, হ্যাঁ, আপনি চুপ করে থাকার, অবসর থাকার চেষ্টা না করে আপনার জন্য যেটা লাভজনক, দুনিয়ার জন্য লাভজনক অথবা আখিরাতের জন্য লাভজনক, সেটি নিয়ে আপনি ব্যস্ত থাকবেন। তখনই আপনার কি শয়তানে ধোঁকা দিতে পারবে না, অপরাধে আপনাকে জড়াইতে পারবে না, তখন আপনি সঠিকের উপর চলতে পারবেন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। 7 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনি যদি তওবা করার ইচ্ছা করেন, তাইলে এই ইচ্ছা আপনার সঠিক প্রতিফলন তখনই ঘটবে যদি আপনি যেই কাজগুলো অপরাধের দিকে আপনাকে নিয়ে যায় ওই জিনিসগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। না হলে আপনি ওই জিনিসগুলো কাছে রেখে তারপরে তওবা করার চেষ্টা করবেন, বারবার আপনার তওবাটা হুঁচট খাবে, কখনো তওবা ফলপ্রসূ হবে না এবং সেটা কার্যকরী রূপ ধারণ করবে না। এই কারণে আপনি, অনেকে আছে খারাপ সম্পর্ক আছে তার, হ্যাঁ, কোনো মেয়ের সাথে খারাপ সম্পর্ক, এখন তার ছবি আছে তার কাছে, তার স্টকে, তার মোবাইল নাম্বার আছে, সব কিছু আছে, তাইলে আপনি তওবা করলে তওবা টিকে থাকবে নাকি কয়দিন পরে আবার ওই নাম্বার তো আছে, ফোন করে বসবে? হ্যাঁ, ছবি দেখলে আবার ওর কথা মনে উঠে বসবে। তাহলে আপনার যেগুলো আপনাকে অপরাধের দিকে ধাবিত করে এমন জিনিসকে না নষ্ট করে আপনি তওবা বারবার করলে কাজ হবে? কাজ হবে না। একজন গান থেকে তওবা করছে, কিন্তু গানের যত আসবাবপত্র আছে গান গাওয়ার জন্য সবকিছু ঘরে এখনো আছে, তাইলে সেইগুলো যদি নষ্ট না করে, ধ্বংস না করে দেয়, তা আবার তো মনে চাইবে হঠাৎ করে যে আরেকটু গান গাই নাকি। তাইলে প্রত্যেকটাই আপনার যে জিনিসগুলো আপনাকে খারাপের দিকে নিয়ে যাবে সেগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে, এগুলো ধ্বংস করে দিতে হবে, না হলে সেগুলো আপনাকে অবশ্যই আবার কি খারাপের দিকে নিয়ে যাবে। এই কারণে ওইভাবে অবস্থান, যে কোন জিনিসটা আমাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে সেটার থেকে আমাকে বাইরে হয়ে আসতে হবে। যদি একা থাকলে আমি খারাপ হয়ে যায়, তাহলে একা থাকার চেষ্টা করব না, আমি মানুষের সাথে চলার চেষ্টা করি। এই কারণে শেখ সালেহ আল মুনাজ্জিদ এই দেশের একটা ওয়েবসাইট চালাইতেছেন উনি, 24 ঘন্টা ফতুয়ার ব্যবস্থা, চমৎকার আরবিতে এবং অন্যান্য ভাষায় এখন চালু করার চিন্তা ভাবনা চলছে। 5-6টা ভাষা চালু করছেন উনি, 7-8টা ভাষা মোট হয়ে গেছে এখন পর্যন্ত, কিন্তু অন্যগুলা 24 ঘন্টা হয় না, কিন্তু আরবিটা, ইংলিশ, এগুলা মানে 24 ঘন্টা উত্তর দেয়। তো উনি কি করছেন, ইন্টারনেট চালাইতে হয়, কিন্তু ইন্টারনেটের জগৎটা তো সে আপনার ঝামেলাকর। এই কারণে যাদেরকে উনি নিয়োগ দিয়েছেন সবাইকে মুখোমুখি একই রুমের মধ্যে, কোনো ভিন্ন কোনো রুম নেই, একটা বড় হল রুমের মতো, এইখানে কাজ করবে সবাই, নেটের কাজ। তাইলে শয়তান ধোঁকা দিতে পারবে না। নাহলে আপনি একা এক রুমে আছেন, ভালো কাজে করতেছেন, মাঝে দিয়ে শয়তান এসে উল্টে একটা কাজ ধরাই দিবে আপনাকে, ঠিক না? কিন্তু মুখে মুখে বসলে, একে অপরকে দেখতে থাকলে
চোখের সামনে থাকলে তখন খারাপ আসতে পারবে না, তখন চিন্তা আসবে না যে আমি মানে কোনোটা দেখার চিন্তা আসবে না, কারণ আরেকজন দেখে ফেলবে, ঠিক না? তো এই কারণে আপনার যেই কাজ করলে আপনার খারাপের দিকে ধাবিতে বেশি হন, ওই কাজ থেকে দূরে থাকবেন, তাইলে আপনার তওবা টিকবে বা তওবা করার চেতনা বা খারাপ থেকে বাঁচার সুযোগ হবে। আরেকটা হচ্ছে তওবা টিকার জন্য ওই যে আগে যে ঘটনাটা বলছিলাম শুরুতে, যে ওই ব্যক্তি যেই ব্যক্তি 99টা মানুষ হত্যা করছে, পরে 100টা পুড়েছে, সেই ব্যক্তিকে যে তওবার পরামর্শ দিল যে তোমার তওবা কবুল হবে, সে আপনার পরামর্শ দিলেন কি, বললেন যে তোমার যদি তওবার উপর টিকে থাকতে হয় তাহলে তুমি যে এলাকা ছিলে, যে এলাকা অঘটন করতে, এই যে এতগুলো মানুষকে হত্যা করলে, সেই এলাকা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, তাদের সাথে চললে তুমি তওবার উপর টিকে থাকতে পারবে না। কেন? একজন মানুষ, আপনি তওবা করলেন, ধূমপান করেন না, কিন্তু ধূমপানকারীদের সাথে চলেন, আপনি মনে করলেন যে আমি ধূমপান করা থেকে তওবা করছি, কিন্তু পরে ওদের সাথে ওদের রুমে থাকেন, কতক্ষণ পরে ওরা যখন সিগারেট ধরানোর পরে যখন ধোঁয়া নাকে আসবে, তখন আর তওবা টিকাতে পারবেন না, মনে করবেন ওরাই বলবে যারা আরেকটা পরে কালকে তওবা করেছে, পরে শেষ, তওবাটা শেষ হয়ে যাবে। এই কারণে যাদের সাথে আপনার এই কাজগুলো হয়ে থাকে ওদেরকে পরিত্যাগ করতে হবে, যে যাদের সাথে থাকার কারণে এই আপনার গুনাহটা হচ্ছে, অপরাধটা হচ্ছে, তাকে পরিত্যাগ করতে হবে, না হলে আপনি গুনাহ থেকে তওবা করে আপনার শেষ তওবার উপর টিকে থাকা আপনার জন্য কষ্টকর হবে, সম্ভব হবে না। এই কারণে খারাপ মানুষের মধ্যে থেকে আপনি যদি তওবা করতে আসেন, এদের কাছে আবার ফিরে গেলে তখন বলে যে সুফিসাব হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, মানে লজ্জা দেওয়া শুরু করে, পরে আর তওবা টিকে না। এই কারণে নিয়ম হচ্ছে খারাপ থেকে আপনার বাঁচতে হলে, তওবার উপর টিকে থাকতে হলে, খারাপকে পরিত্যাগ করে সরাসরি আপনার ভালো লোকের সান্নিধ্যে চলে যেতে হবে। আবার একাকিও থাকা যাবে না, কারণ আপনি যদি খারাপ থেকে খারাপ মানুষকে ছাড়েন, মানুষ কখনো একা থাকতে অভ্যস্ত না, একা হইলেই শয়তানে ধোঁকা দেয়। এই কারণে আপনার সাথী রাখতে হবে। খারাপকে ছাড়লেন তো ভালো ধরতে হবে, ভালো ধরলে তখন আপনি কি ভালোটা পাবেন, তাইলে শয়তানের সুযোগটা পাবে না। এই কারণে আর ভালোদের সাথে চললে আপনি খারাপটা করার সুযোগও পাবেন না। একজন মানুষ ধূমপান করে, তওবা করছে ধূমপান থেকে, এখন সে ভালোর সাথে চলা শুরু করছে, খুব নামাজি কালামে মানুষের সাথে চলে, অনেকগুলোর সাথে। আচ্ছা, এদেরকে ধোঁকা দেওয়া তার জন্য সহজ, সে ধূমপান তো সামনে করতেই পারবে না, কারণ এরা কেউ ধূমপান করে না, এরা সবসময় জিগির আজগার নিয়ে ব্যস্ত। তখন তাকে শয়তানে যদিও মাথার মধ্যে মানে একটা শয়তানি ঢুকায় যে না তোর ধূমপান করা লাগবে, তখন সে ফাঁকি দিতে পারবে, মাঝে মাঝে বলতে পারে যে আমি একটু বাথরুমে যাই, নাকি বাথরুমের কথা বলি, ওইখানে যাই সে কাজটা সারবে। আর বাথরুমের সাথে সিগারেটের বিশেষ একটা সম্পর্ক আছে, কারণ হচ্ছে এটা খবিস আর ওটা হচ্ছে খবিসের জায়গা, শয়তানের জায়গা, সুতরাং মিল আছে। সুতরাং ওইখানে গেলে এটা সুবিধা মতো চলে। এই কারণে আপনি বলতে পারেন আমি একটু বাথরুম থেকে আসি, একবারে না ফাঁকি দিলেন, কিন্তু এই ভালো লোকগুলোকে আপনি একদিনে 7-8 বার ফাঁকি দিতে পারবেন, কারণ ওরাও তো জানে বাথরুমে একদিনে কয়বার যায় মানুষ। একবার ফাঁকি দিলেন, 2 বার ফাঁকি দিলেন একদিনে, কিন্তু পরের দিন আর কম ফাঁকি দিবেন, আস্তে আস্তে দেখবেন কয়েকদিন পরে আপনার ইচ্ছে চলে গেছে, তখন আপনি ভালোর দিকে দাও। কেন? ওই যে ভালো সাথীর কারণে। যদি খারাপ সাথী হয় তাইলে এটা সম্ভব না। খারাপ সাথী হলে আপনাকে খারাপের দিকে ধাবিত করবে, ভালোর সাথে থাকলে আপনি ভালোটা করার ইচ্ছে হবে আর খারাপটা করার সুযোগ থাকবে না। এই কারণে ভালোদের সাথে চলার চেষ্টা করতে হবে, আর খারাপকে কি করতে হবে? পরিত্যাগ করতে হবে। এটা হচ্ছে করণীয়, যেটা ওই লোকটার কি ছিল, পরামর্শ ছিল, যিনি তওবা কবুল হবে বলে বলছিলেন। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে 10 নম্বর, যে আপনার পরিণতির চিন্তা করতে হবে। আপনি অপরাধ করছেন ঠিকই, কিন্তু এই অপরাধের পরিণতি আপনার কি সেটা চিন্তা করার বিষয়। একজনে কি ব্যভিচার করতেছে, ব্যভিচার করছে ঠিকই, ব্যভিচার করবে, অল্প সময় ভালো লাগবে, কিন্তু এর পিছনে তো অনেক বিপদ আছে, নাকি? ধরা পড়লে নিস্তের আছে, মায়ের খাইতে খাইতে শেষ, জীবনে যা সম্মান ছিল কামাইলো, সবই এক চোটে শেষ। যত সম্মানী মানুষ হোক, শেষ পর্যন্ত সবই শেষ হয়ে গেল। তাইলে পরিণতি খুব ভয়াবহ। আর পাশাপাশি যেখানে শরীয়তের বিচার আছে সেখানে তো নিস্তার নাই। অবিবাহিত হলে কি 100টা বেত্রাঘাত, আর বিবাহিত হলে তো জীবনে শেষ, পাথর মেরে শেষ করে দেবে। সুতরাং আর যদি ওইখানে ধর্ষণ জাতীয় হয়, বল প্রয়োগ করে, তাইলে তো হত্যা। কারণ সে ফাসাদ সৃষ্টিকারী হিসেবে তার বিচার হবে। তাইলে আপনার প্রত্যেকটা জিনিস, চুরি করবে ঠিক আছে, পরিণতির কথা চিন্তা করতে হবে, যে একটু লাভ হইলো, কিছু একটা ধরা পড়ে গেলে কিন্তু মার খেতে হবে। আর ইসলামী শরীয়ত যেখানে বাস্তবায়িত হয় সেখানে হাত কাটি দেবে, ঠিক না? তো এরকম প্রত্যেকটা আপনার পাপের পরিণতির কথা চিন্তা করতে হবে। আর যে আপনি একটা পাপ করতেছেন, যে অল্প সময় ভালো লাগলো, কিন্তু শেষ পর্যন্ত এটা দ্বিতীয়বার না করতে পারলে আবার জ্বলন ছুটে যাবে, নাকি?
কষ্ট হইবে নাকি কষ্ট হইবে না? এই কারণে যারা পাপ করে, বিশেষ করে নেশা জাতীয় যারা দ্রব্য সেবন করে, ধূমপান করে, হ্যাঁ, দীর্ঘক্ষণ পর্যন্ত ধূমপান করতে না পারলে কষ্ট হয়। যারা সাদা জর্দা দিয়ে পান খায়, যদি নাকি পুরো দিনে খাইতে না পারে, অসহ্য হয়ে যায় জীবনযাপন করা নাকি? তাইলে আপনার অল্প সময়ের সুবিধার জন্য দীর্ঘ সময়ের কষ্ট সহ্য করা, এটা কি বুদ্ধির কথা? না, কখনো বুদ্ধির কথা না। সুতরাং আপনার যে কোনো জিনিস অপরাধ করতে গেলে পরিণতির কথা আপনাকে চিন্তা করতে হবে। আরেকটা হচ্ছে, অনেকে অপরাধ করে কি অভ্যাসগতভাবে, যে সমাজে সে অবস্থান করছে সেই সমাজে কিছু অপরাধ কি আপনার চালু হয়ে আছে, ঠিক না? যার কারণে সে ওই অভ্যাসের ভিত্তিতে কাজটা করে যায়। কিন্তু তাকে অবশ্যই চিন্তা করতে হবে যে না, এই অভ্যাসের উপর চললে আপনার পরকাল জান্নাত মিলবে না, বরং আমাকে যাচাই করতে হবে যেই এই অভ্যাসটা আমার শরীয়তের বিরুদ্ধে কিনা, হ্যাঁ, বা শরীয়তের পক্ষে কিনা। যাচাই করে শরীয়তের পক্ষে হইলে তো ভালো, নাইলে অবশ্যই হ্যাঁ শরীয়তের পক্ষে আসতে হবে। নিজের অভ্যাসের উপর টিকে থাকলে কি চলবে না, এটা অবশ্যই কি করতে হবে, খেয়াল করতে হবে। আরেক নম্বর সেটা হচ্ছে যে অবৈধ সম্পর্ক, যেটার কথা বলছিলাম, যে কারোর সাথে অবৈধ সম্পর্ক থাকতে পারে মানুষের, পুরুষ হোক মহিলা হোক যেই হোক আপনার, যার কারণে অবৈধ সম্পর্ক কারণে বন্ধু বন্ধুকে খারাপের দিকে টানে। যদি দেখেন আপনার বন্ধু খারাপ, তাইলে খারাপের দিকে আপনাকে নিয়ে যাবে। সুতরাং যেই বন্ধু খারাপের দিকে নিয়ে যাবে ওর সাথে সম্পর্ক আপনাকে নষ্ট করে দিতে হবে। তাইলে এই যে সম্পর্ক, এই বন্ধুত্ব, সেটা যদি আল্লাহর সাথে সম্পর্কের ক্ষেত্রে ব্যাঘাত ঘটায়, তাইলে সেই সম্পর্ক রাখার কোনো মানে হয় না। তাইলে সেই সম্পর্ক আল্লাহকে পাইতে হইলে সেই সম্পর্ক আপনাকে নষ্ট করতে হবে। যদি আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখতে হয়, তাইলে আল্লাহ বিরোধী যত সম্পর্ক আছে সেগুলো সবগুলো পরিত্যাগ করতে হবে। তাইলে আপনার ইচ্ছেটা সবল রাখা যাবে, তওবার এবং তওবাকে টিকানোও সম্ভব হবে। আরেকটা হইতেছে আপনার চিন্তা চেতনা। আপনার যে মাথার মধ্যে যে কোনো কাজের আগে প্রথমে মাথায় চিন্তা আসে নাকি আসে না? আপনি একজনকে ঘুষি মারবেন, ঘুষি মারার আগে, হাত যাওয়ার আগে চিন্তা আসে কি মারি দেই একটা নাকি? অনেকটা মনে ভাব আসলেই তো হাত যায়। আর যদি অনেক মার খায় কিন্তু এই ভাব আসে না, কারণ প্রভাবশালী মারতেছে, মানে যে মারে বড় সন্ত্রাসী, মানে যতই মারে চুপ করে থাকে, অথচ দেখা যায় এর গায়েও শক্তি আছে, কিন্তু কিছু করে না, কারণ এখানে একটা দেওয়া মানে পুরো বাড়িঘর শেষে পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে, ঠিক না? ওই চিন্তার কারণে হাত কখনো তার ওর দিকে যায় না, যদিও গায়ে বল আসে। কেন? পরিণতির কথা চিন্তা করে নাকি? এই চিন্তা করে যায় না। তাহলে কাজের আগে চিন্তা আসে। এই চিন্তা আসার সময় আপনাকে ব্রেক দিতে হবে। কোনো চিন্তা মাথায় আসলে আমার চিন্তা করতে হবে যে এই চিন্তা আমি কি বাস্তবায়ন করব, এটা কি আমার শরীয়ত সম্মত নাকি শরীয়ত বিরোধী। যদি চিন্তাটাকে টাকাল দেওয়া যায়, তাইলে সামনে অগ্রসর হ্যাঁ হওয়া থেকে বাঁচবে। যদি দেখেন যে না আমার মনে আসছে যে আমি ওকে মারবো, না, চিন্তা করতে হবে মারির ফায়দাটা কি, হ্যাঁ, ঠিক না? এই চিন্তাটা, এটা তো শরীয়ত বিরোধী কাজ। আরেকজনকে আঘাত করা, কষ্ট দেওয়া, এগুলো তো শরীয়তে চায় না। হত্যাকাণ্ড ঘটানো, এটা শরীয়তে চায় না। কাউকে কষ্ট দেওয়া শরীয়তে চায় না। সুতরাং শরীয়ত বিরোধী কাজ আমি করতে যাবো কেন? সুতরাং আপনি ফিরে আসবেন। আর যদি মনে চাইলেও মারি দিলেন, তাহলে তার হইল না। চিন্তা আসার সাথে সাথে এই চিন্তাকে ট্যাকল দিতে হবে। এই চিন্তার সম্পর্কে আপনার বিবেচনা করতে হবে, এটা শরীয়তের পক্ষে না বিপক্ষে। পক্ষে হইলে আপনি এটা কাজ বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন, বিপক্ষে হইলে সেটা থেকে ফিরে আসার কি করবেন, চেষ্টা করবেন। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আরেকটা হইতেছে 14 নম্বর যেটা, সেটা হইতেছে গুনাহ ছাড়লে কি ফায়দা, সেটা আপনি সবসময় মনে স্মরণ রাখবেন। যদি এই ফায়দাগুলো স্মরণ করা যায়, তাইলে ইনশাআল্লাহ হ্যাঁ আপনার গুনাহ থেকে বাঁচা কি সহজ হবে। গুনাহ থেকে বাঁচার অনেকগুলো লাভ আছে। তার মধ্যে একটা হচ্ছে আপনার অন্তরের শক্তি বৃদ্ধি পাবে, অন্তর শক্তিশালী হবে এবং শরীরে আরাম পাবে এবং অন্তরটা পবিত্র থাকবে এবং অন্তর সবসময় কি আপনার প্রশস্ত থাকবে এবং এরকমভাবে আপনার অন্তরের মধ্যে চিন্তা আসবে না। আপনি যদি গুনাহ থেকে মুক্ত থাকতে পারেন, চিন্তা বিষণ্ণ থেকে দূরে থাকবেন। এই কারণে যাদের দেখবেন যে অবৈধ সম্পর্ক, এরা সবসময় কি চিন্তায় থাকে নাকি, মন মরা মরা থাকে। তাইলে আপনার অবৈধ যদি কাজ থেকে বাঁচা যায়, তাহলে দেখা যাবে চিন্তা বিষণ্ণতা এগুলো পাবে না, জীবনযাপনটা খুবই সহজ হবে এবং মানুষের ভালোবাসা পাওয়া যাবে। একজন মানুষ ভদ্র, পাপের সাথে জড়িত না, তাকে মানুষ অটোমেটিকলি ভালোবাসে নাকি ভালোবাসে না? ভালোবাসে তাকে। এরকম ভাবে আপনার নিজের মর্যাদাও টিকে রাখতে পারবেন, নিজের ইজ্জত টিকে রাখা সম্ভব হবে। এরকম ভাবে আপনার মানবিকতা টিকবে। হ্যাঁ, এরকম ভাবে আপনার যেখানে
ফাসেক ফুজ্জার খারাপ লোকরা যেই কাজ করা তাদের জন্য কঠিন, সেই কাজ আপনার জন্য সহজ হবে। অনেকখানে দেখবেন যে অনেক অফিসিয়াল কাজে ধার্মিক হইলে দেখা যায় সহজে করে দেয়, মানে ওরা মনে করে যে ভালো মানুষের একটু খেদমত করে দিলে কি পরকালে সওয়াব মিলবে। কিন্তু ওই শয়তান টাইপের হইলে এর খেদমত করে লাভটা কি, এ বাটফার মানুষ, ঠিক না? হ্যাঁ, এই হয়েছে। তাইলে অনেক কাজ দেখা যাবে কি সহজ হয়ে যাবে, এবং রিজিকের পথ আল্লাহ সহজ করে দেবেন। হ্যাঁ, রিজিক দিবেন আল্লাহর দায়িত্বে, এবং এরকমভাবে আপনার আনুগত্য আল্লাহর ইবাদত করে আপনার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু যার মন খারাপ, যে খারাপ করতে অভ্যস্ত, ইবাদত করতে গেলে লাগে যে মানে বিরাট একটা বোঝা চাপাই দিছে। ওকে বলবেন মসজিদে নামাজ পড়তে আসে, মানে আসবেই না, গাড় ধাক্কা দিয়ে আনা যাবে না, তার জন্য কঠিন হয়ে গেছে। ওই যে অপরাধ করতে করতে তার ইবাদতটা তার কাছে কঠিন মনে হয়, কিন্তু অপরাধ থেকে বাঁচলে ইবাদতটা একবারে খুবই সহজ হয়ে যাবে, বরং ওটাই মনে চাইবে করার জন্য। এইগুলা আপনার ফায়দার মধ্যে অনেকগুলো ফায়দা। এরকমভাবে আপনার জ্ঞান শিখে আপনার জন্য সহজ হয়ে যাবে। একজন ধর্মীয় জ্ঞান শিখে অনেকে মনে রাখতে পারে না, আছে না? কোরআন হাদিসের কথা মনে রাখতে পারে না, ওই যে অপরাধের সাথে জড়িত, মনে রাখবে কেমনে? হ্যাঁ, ঠিক না? এটার জ্ঞান ধরে রাখতে হলে আপনার অপরাধ থেকে বাঁচতে হবে, কারণ ধর্মীয় জ্ঞান এটা নূর আল্লাহর পক্ষ থেকে, এই নূর কখনো অপাত্রে আল্লাহ রাখেন না। এই কারণে আপনার জ্ঞানের পথকে সহজ করে দিবে। এরকমভাবে মানুষ আপনাকে আপনার প্রশংসা করবে, আপনার পিছনেও আপনি নাই থাকেন ওই জায়গায়, কিন্তু আপনার প্রশংসা করে মানুষ, আপনার আলোচনা করবে লোকটা খুব ভালো মানুষ নাকি। এইভাবে এরকমভাবে মানুষ আপনার জন্য দোয়া করবে। আপনি যখন ভালো কাজ করবেন অনেকে দোয়া করবে, অনেকের যখন ফায়দা হয়ে যাবে তখন সে আপনার জন্য দোয়া করবে। এরকমভাবে হ্যাঁ, যে আপনি একটা মজা পাইবেন কাজ করতে করতে, তখন ওই ভালো কাজের মজা ঢুকে যাবে, যে না করতে পারলে তখন আর ভালো লাগবে না। আপনি নামাজ পড়েন রেগুলার 5 বেলা নামাজ, তখন দেখবেন মসজিদে গেলে আরাম লাগবে, কোনোদিন মিস গেলে কষ্ট লাগবে, মানে একটা মজা ঢুকে যাবে। আল্লাহ জাল্লাহু অন্তরের মধ্যে মজা ঢুকিয়ে দিবেন। এরকমভাবে মানুষের অন্তরে আপনার ভয় ঢুকিয়ে দিবে। আপনার সামনে খারাপ কাজ করতে মানুষ লজ্জা পাইবে, ভয় পাইবে। হ্যাঁ, অথচ দেখা যায় আপনার প্রভাব এমন না, সমাজের অনেক কোনো দাপটশীল মানুষ না, কিন্তু তারপরেও একজন বুজুর্গ মানুষ, ভালো মানুষের সামনে অপরাধীরা অপরাধ করতে লজ্জা পায়। হ্যাঁ, লজ্জা পায়, কারণ আল্লাহ তাদের অন্তরের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দেয়। এরকমভাবে আপনি যখন দোয়া করবেন আল্লাহ কবুল করবেন। যদি অপরাধ থেকে মুক্ত থাকা যায় তাহলে আল্লাহ তার দোয়া কি করেন? কবুল করেন। এরকমভাবে আল্লাহ এবং বান্দার মাঝে যে একটা অপরাধ করার কারণে দূরত্ব সৃষ্টি হয়, এই দূরত্ব আস্তে আস্তে কি করবে? কমতে থাকবে, এবং ফেরেশতারা আপনাকে ভালোবাসবে, ফেরেশতারা আপনার নিকটে অবস্থান করবে। অপরাধ করলে ফেরেশতারা কি কাছে আসবে না। এরকমভাবে অপরাধ করলে আপনার শয়তান কাছে আসবে, কিন্তু যদি অপরাধ আপনি না করেন, ভালো কাজ করেন, শয়তান আপনার থেকে গিয়ে দূরে থাকবে। এইগুলো হচ্ছে অনেক ফায়দা আপনার। তো এইগুলা দুনিয়াতে পাইলেন, আরও অনেক ফায়দা আছে। হ্যাঁ, এরকমভাবে পাশাপাশি আখিরাতের মধ্যে হ্যাঁ অনেকগুলো ফায়দা পাইবেন। মরার সাথে সাথে ফেরেশতা আসে সুসংবাদ দেবে যে তোমার জন্য জান্নাত রেডি হয়ে আছে, আল্লাহ যে জান্নাতের ওয়াদা করছেন সেটার দিকে তুমি রওনা করছো। হ্যাঁ, এরকম মানে তার সুসংবাদ। এবং পরকালে তারপরে এরকমভাবে আপনার কবরের শাস্তি থেকে সে রক্ষা পাইবে, কিয়ামতের শাস্তি থেকে রক্ষা পাইবে, কিয়ামতের দিনের ভয়াবহতা থেকে রক্ষা পাইবে, পরকালে জান্নাত পেয়ে যাবে যদি কি আপনার খারাপ কাজ না করে, ভালো কাজ করে। তাইলে এই যে খারাপ কাজ থেকে বাঁচার যে ফায়দাগুলো, এগুলো যদি মাথায় থাকে তখন খারাপ কাজ থেকে বাঁচা কি হয়? আপনার সহজ হয়। আর 15 নম্বর যেটা, সেটা আছে আপনার গুনাহের ক্ষতির ব্যাপারটাও মাথায় রাখতে হবে। গুনাহ ছাড়লে যে লাভ, এটা যেরকম মাথায় রাখবেন, গুনাহ করলে কি ক্ষতি এটাও কি একটু মাথায় রাখতে হবে। এগুলো মাথায় রাখলে আপনার ব্যাপারটা সহজ হয়ে যাবে। যেমন আপনার কেউ যদি পাপ করে তখন এলেম থেকে বঞ্চিত হয়, ধর্মীয় জ্ঞান থেকে বঞ্চিত হয়, রিজিক থেকে বঞ্চিত হয়, রিজিকে বরকত হয় না। এরকমভাবে সে অন্তরের মধ্যে একটা আপনার কেমন কেমন ভাব অনুভব করে, মনে হয় নিজকে একা মনে হয়, মানে কেউ লাগে যে তার সহযোগী নেই না। যারা অপরাধ বেশি করে তখন দেখা যায় যে একা একা মনে হয় নিজকে, যে কেউ আমার সহযোগী নেই, দুনিয়ার মানুষ হ্যাঁ সবগুলো মনে হয় আমার শত্রু নাকি। অপরাধ যারা অবৈধ সম্পর্ক করে সে মনে করে সবাই আমার শত্রু দেশের মধ্যে, হ্যাঁ কেউ আমার সহযোগিতা নেই। এখন বর্তমানে সহযোগী পাওয়া যায়, সমাজ যখন খারাপের দিকে যাইতেছে কিছু খারাপ সহযোগিতা আছেই। যাই হোক, এরকমভাবে আপনার মানুষের সাথে যেরকম মানে ভাবের আপনার সম্পর্ক নষ্ট হবে, এরকম আল্লাহর সাথেও সম্পর্ক নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এরকমভাবে আপনার একটা পাপ করলে আরেকটা পাপ করতে সহজ হবে। পাপ পাপকে নিয়ে আসে, নেক নেককে নিয়ে আসে। আপনি একটা নেকের কাজ করলে আরেকটা করতে ভালো লাগবে, একটা পাপ করলে আরেকটা পাপ করতে গিয়ে
ভালো লাগবে এইভাবে। সুতরাং পাপে অভ্যস্ত হয়ে যাবে এবং আপনার যে কোনো ব্যাপার কঠিন হয়ে যাবে। চেহারার মধ্যে কালো ভাব আসবে। আপনি দেখবেন ফর্সা মানুষ, কিন্তু অপরাধী ফর্সা মানুষ, তারপরে চেহারার মধ্যে একটা কি কালো ছায়া পড়ে। যারা ভালো মানুষ এরা দেখতে পায় যে চেহারার মধ্যে ফর্সা, তারপরে বোঝা যায় যে না, এই অপরাধী। চেহারার মধ্যে একটা কালো ছায়ার মতো পড়ে যায়। হ্যাঁ, এই হয়েছে অবস্থা। তারপরে আরেকটা হচ্ছে শরীর দুর্বল হয়ে যাবে। অনেক অপরাধ আছে যেগুলো শরীরকে নষ্ট করে দেয়। হ্যাঁ, যেমন যারা মাদক দ্রব্য সেবন করে শরীর ধীরে ধীরে শেষ হয়ে যায়, নাকি শেষ হয়ে যায় না, সব কিছু কলকবজা সব দুর্বল হয়ে যায়। তো এরকম ভাবে আবার আপনি আনুগত্য থেকে বঞ্চিত হবেন। হ্যাঁ, এরকম ভাবে বয়সের বরকত নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, বরকত শূন্য হয়ে যাবে। এই জাতীয় আপনার অন্তরের মধ্যে অন্ধকার সৃষ্টি হবে, অন্তরের মধ্যে সংকীর্ণতা আসবে, অন্তরের মধ্যে আপনার ব্যথা অনুভব হবে। অন্তর একবারে খুবই সংকীর্ণ, মনে হয়েছে দুনিয়া এত বড় থাকতেও কি দুনিয়া নিজের কাছে ছোট মনে হবে, এবং অস্থিরতা তাকে কখনো কি ছাড়বে না। এই জাতীয় যত কি আছে আপনার সমস্যা আছে পাপ করলে, হ্যাঁ, আপনার এইগুলো আপনার খেয়াল রাখতে হবে। ফেরেশতা দূরে সরে যাবে নাকি। এরকম ভাবে মুমিনদের দোয়া থেকে আপনি বঞ্চিত হব, যে মুমিনরা আমাদের জন্য কি দোয়া করবে না। যে ভালো মানুষ তার জন্য মুমিনরা দোয়া করে। হ্যাঁ, ঠিক না। এরকম ভাবে ফেরেশতাদের দোয়া পাওয়া, হ্যাঁ, এগুলা আমার দ্বারা সম্ভব হবে না। এই জাতীয় আপনার যত আপনার গুনাহ করলে যে খারাপই আছে এগুলাকে খেয়াল করা, খেয়াল করলে আপনার গুনাহ থেকে বাঁচা সহজ হবে। আর 16 নম্বর যেটা, সেটা হচ্ছে লজ্জাশীলতা। লজ্জা থাকলে অনেক সময় গুনাহ থেকে বাঁচা সম্ভব হয়। অনেক আছে যাদের মধ্যে লজ্জা বেশি, তখন দেখা যায় যে কোন একটা কাজ করতে গেলে খারাপ কাজ, তখন কি লজ্জা লাগে যায়, পারে না। ধরেন অনেকে আছে লজ্জাশীল ফ্যামিলি, দেখা যায় যে অবৈধ সম্পর্ক করবে, বলতে বলতে যে আবার পিছনে আসে, যে একটা বলবে যে কি তোমাকে ভালোবাসি, এটা বলতে মানে তার দ্বারা সম্ভব হয়ে ওঠে না, মানে বেশি লজ্জার কারণে, ঠিক না। আর যার লজ্জা নাই এ চট করে বলে দিবে যে কোনো কাউকে, ঠিক না। তো লজ্জাশীলতা সেটা কল্যাণই কল্যাণ। এই লজ্জাশীলতা আনতে হবে, হ্যাঁ, নিজের মধ্যে, তাইলে আপনার অনেক খারাপ থেকে বাঁচা কি সহজ হয়ে যাবে। লজ্জা সব সময় আবার ভালো হয় না, লজ্জা কিছু কি কোনো সময় খারাপ হয়, যদি লজ্জা আপনাকে ভালো কাজ থেকে দূরে রাখে, নাকি। কিন্তু লজ্জা হচ্ছে যেটা আপনার খারাপ থেকে দূরে রাখে, সেটা হচ্ছে কি পছন্দনীয়, প্রশংসনীয়, নাকি। সেটা আপনার ভালো কাজ। যে আপনি প্রকাশ্য অপরাধ করতে লজ্জা পান, এটা ভালো। হ্যাঁ, এই লজ্জা আপনার অনেক ফায়দা। এরকম ভাবে 17 নম্বর যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে অন্তরকে আপনাকে পরিচ্ছন্ন করতে হবে। অন্তর পরিচ্ছন্ন করতে হলে আপনি কিসের মাধ্যমে করবেন? নেক আমলের পাশাপাশি জ্ঞানের মাধ্যমে। আপনি যত শরীয়ত সম্পর্কে জ্ঞান বাড়াবেন, তত আপনাকে অন্তর পরিচ্ছন্ন করার পদ্ধতি আপনার বুঝে আসবে। হ্যাঁ, এবং নেক আমল যত করবেন, অন্তর আস্তে আস্তে কি পরিচ্ছন্ন হতে শুরু করবে। আর যদি অন্তরকে পরিচ্ছন্ন করা যায়, তখন আপনি তওবার দিকে অগ্রসর হওয়া আপনার জন্য সহজ হবে। হ্যাঁ, এবং অপরাধ থেকে বাঁচা আপনার জন্য সহজ হবে। এরকম এর পাশাপাশি একটা কাজ যেটা, সেটা হইতেছে সর্বশেষ যেটা বলবো, যে দোয়া করতে হবে। অনেক আছে ভালো হইতে চায়, কিন্তু ভালো হওয়ার জন্য দোয়া করে না। ভালো হওয়ার জন্য কি করে না? দোয়া করে না। দোয়াও করতে হবে। আপনি ভালো হইতে চান কিন্তু পারতেছেন না, এটার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, যে আল্লাহ আমাকে ভালো করে দাও, আমি অনেক চেষ্টা করতেছি কিন্তু ভালো হইতে পারতেছি না। এই দোয়া অবশ্যই দরকার। যেরকম নিজের জন্য করবে, নিজের সন্তানের জন্য, সন্তান খারাপ হয়ে গেছে, একে ভালো করার জন্য দোয়া করতে হবে। তো আল্লাহ দোয়া কবুল করলেই তো কাজ হয়ে যাবে, নাকি। এই দোয়ার চেতনা অনেকের মধ্যে নাই, দোয়া করতে চায় না। এই কারণে অনেকে বুদ্ধি দেন। একবার চমৎকার একজন থেকে শুনতে পাইছি আমি, যে আপনি বারবার জাগে যান। অনেকের আছে ঘুম থেকে আপনার জায়গা যায়, বারবার জাগে না অনেকে, দেখেছে আবাদত গুজার মানুষ না, কিন্তু লাগাতার ঘুমাইতে পারে না। এরকম কিছু মানুষ আছে না, হঠাৎ করে যার প্রস্রাবের ব্যাগ বারবার ধরে, বা এরকম ভাবে হঠাৎ চোখ খুলে যায়, কিন্তু দেখা যায় যে বারবার রাত চোখ খুলে, কিন্তু তাহাজ্জুদ পড়ার কি ইচ্ছে হয় না, আছে না এরকম মানুষ। হ্যাঁ, জাগে ঠিকই, বারবার চোখ খুলে যায়, আবার ঘড়ি দেখে, না যে এখনো তো 2টা বাজে, হ্যাঁ এখনো 2:30 বাজে, কিন্তু এই মাথায় খেয়াল আসে না যে আমি একটু তাহাজ্জুদ পড়ি। যখন চোখ খুলেই গেছে, তখন বুদ্ধি কি, যে আপনি ওই সময়, কারণ এটা তো গভীর রাত, যে সময় আল্লাহ জাল্লাহু মানুষের দোয়া কবুল করেন, আপনি আচ্ছা নামাজ পড়লেন না, একটা পলিসি যে আপনি কমপক্ষে এতটুকু বলবেন, আল্লাহ আমাকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দিয়ে, তারপরে ঘুমায় পড়েন, তাও অনেক ভালো। আজকে না পারলেও আরেকদিন পারবেন এই দোয়া করার কারণে। চোখ খুলে যায়, কিন্তু আপনার মনে চায় না, উঠতে মন চায় না যে নামাজ পড়বো, কিন্তু শুয়ে শুয়ে একটু দোয়া করেন, আল্লাহ আমার মনটা ভালো করে দাও যেন তাহাজ্জুদটা পড়তে পারি। এরকম বারবার যদি আপনি চোখ খুললেই
যদি উঠতে মন না চায়, কিন্তু দোয়া করলে একদিন আল্লাহ কবুল করে ফেলবেন, দেখবেন আর আর শুইতে ভালো লাগবে না। হ্যাঁ, তখন আপনার উঠতেই ভালো লাগবে। তাই এই যে দোয়াকে আমরা গুরুত্ব দিচ্ছি না, কিন্তু এরকম দোয়া করা দরকার। যাক, ওটা হচ্ছে পরের কথা। যাই হোক, অনেকগুলো ব্যাপার আমরা শুনতে পাইছি। 18টা বললাম যে আপনার তোবার উপর টিকে থাকা বা তোবার মানসিকতা সৃষ্টি হওয়া, সেটার জন্য, বা তোবার দরজা খোলার জন্য চাবিকাঠি যেটাকে বলা যায়, এরকম কিছু বলা হইলো। আল্লাহ জাল্লাহু আমাদের এই পথগুলো অবলম্বন করার তৌফিক দান করুন, যেন আমরা এই পথ অবলম্বন করলে যেন তোবার উপর অটল থাকতে পারি, সেই ব্যবস্থা আমাদের করে দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।